নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ভিডিওটি শুরু করছি। আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে দাঁতনে মাছ দিয়ে ডিশি বেগুনের ঝোল। প্রথমে মাছ দুটোকে কেটে নেব। অল্প করে ছাই নিয়েছি। মাছের আঁশটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার মাছটাকে পিস পিস করে কেটে নেব। মাছগুলো কাটা হয়ে গেছে। মাছগুলোকে ঝুড়িতে তুলে ধুয়ে নেব পরিষ্কার করে। মাছগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার মাছগুলোর মধ্যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা মাছের পিসে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। গরম কড়াইতে তেল দিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব। সবকটা মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলোকে তুলে নিচ্ছি। বেগুনের তরকারির জন্য বেগুনগুলোকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। গরম তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেব। কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে আলু দিয়ে দেব। আলুর মধ্যে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে 5 মিনিট ধরে ভেজে নেব। আলুগুলো 5 মিনিট ধরে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব। ভাজা আলুর মধ্যে গরম জল দিয়ে দিয়েছি। এবার এটাকে 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। 5 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবার তরকারির মধ্যে বেগুনগুলোকে দিয়ে দেব। এবার তরকারির মধ্যে স্বাদ মতো নুন দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর খুব অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ঢাকা দিয়ে 15 মিনিট ফুটিয়ে নেব। তরকারিটা মাঝখানে একবার নেড়ে দেব। তরকারিটা অর্ধেক হয়ে এসেছে। এবার এর মধ্যে জিরে মরিচ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মরিচের পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ বেগুনের তরকারিতে মরিচটা বেশি দিলে টেস্টটা ভালো আসে। 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে ঢাকাটা তুলে দেখি।
তরকারিটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এবং আলু আর বেগুন দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। অল্প করে যে জিরে মরিচ বাটা রেখেছিলাম সেটাও এবার দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে এবার 3 থেকে 4 মিনিট এইভাবে ঢাকা না দিয়ে ফুটিয়ে নেব। মাছ দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার কড়া শুদ্ধ এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, দাঁতনে মাছ দিয়ে কচি ডিশি বেগুনের ঝোল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতো এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।